শহরের নামকরা শিল্পপতি জনাব আরমান চৌধুরী। যেমন তার নাম তেমনি তার প্রতিপত্তি। শহরের অর্ধেক বড় বড় অট্টালিকা তার কোম্পানির বানানো। টাকার যেমন অভাব নেই, তেমনি অভাব নেই শত্রুর। ব্যবসায়িক রেষারেষিতে তার পেছনে অনেকেই লেগে থাকে। কিন্তু এবার ঘটনাটা ভিন্ন। আরমান চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তিনি নাকি তার বিলাসবহুল গাড়ি দিয়ে শহরের এক বস্তির নিরীহ মানুষকে চাপা দিয়ে মেরে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে গভীর রাতে। পুলিশের কাছে ৩ জন প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস আছে, যারা হলফ করে বলছে তারা আরমান চৌধুরীকেই গাড়ি চালাতে দেখেছে। গাড়ির নম্বরও মিলে গেছে। আরমান চৌধুরী শতবার বলেছেন যে ঘটনার রাতে তিনি বাড়িতেই ছিলেন এবং তার গাড়ি গ্যারেজেই ছিল। কিন্তু তার কথায় কেউ কান দিচ্ছে না, কারণ টাকা দিয়ে কেনা ওই ৩ জন সাক্ষী এমনভাবে মিথ্যে বলছে যে তা সত্যের চেয়েও ধারালো মনে হচ্ছে। শহরের বাঘা বাঘা ব্যারিস্টার অ্যাডভোকেটরা আদালতে দাঁড়িয়ে গলা ফাটিয়েছেন, কিন্তু সাক্ষ্য প্রমাণ এতই সাজানো যে আরমান চৌধুরীর বাঁচার কোনো পথ নেই। বিচারক বা ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ অত্যন্ত কড়া ধাতের মানুষ। আইনের বাইরে তিনি এক চুলও নড়েন না। আজ মামলার রায় ঘোষণার দিন। কাঠকড়ায় দাঁড়িয়ে আরমান চৌধুরী ঘামছেন। তিনি জানেন আজ তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তার নামি দামি উকিলরা মাথা নিচু করে বসে আছেন। তারা হাল ছেড়ে দিয়েছেন। আদালত চত্বর লোকে লোকারণ্য, পিন পতন নীরবতা। ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ তার চশমা ঠিক করে রায় পড়ার জন্য কলম হাতে নিলেন। ঠিক সেই মুহূর্তেই আদালতের দরজায় একটি চিকন কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শোনা গেল। থামুন হুজুর, এই রায় দেবেন না, এই লোকটা নির্দোষ। সবাই চমকে পেছনে তাকাল। দরজায় দাঁড়িয়ে আছে একটি ১০ বছরের ছেলে। গায়ের রং রোদে পোড়া তামাটে, পরনে একটি ময়লা হাফ প্যান্ট আর এক সাইজ বড় ঢিলে ঢালা শার্ট। চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু তার চোখের দৃষ্টি অসম্ভব তীক্ষ্ণ। পুলিশ কনস্টেবলরা তাকে ধমক দিয়ে বের করে দিতে যাচ্ছিল, কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ভ্রু কুঁচকে তাকালেন। তিনি হাত তুলে পুলিশদের থামতে বললেন। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে তুমি? আদালতের কাজে বাধা দিচ্ছ কেন? ছেলেটি নির্ভয়ে কাঠগড়ার দিকে এগিয়ে এলো। বলল, আমার নাম রাজু, আমি আদালতের বাইরে চা বিক্রি করি। আমি জানি আরমান সাহেব নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। পুরো আদালতে হাসির রোল পড়ে গেল। যেখানে দেশের সেরা উকিলরা হেরে গেছে, সেখানে এক চায়ের দোকানের পিচ্চি ছেলে কি করবে? বিপক্ষ দলের উকিল বিদ্রুপ করে বললেন, মাননীয় আদালত, এটা নিশ্চয়ই আসামিপক্ষের কোনো নতুন নাটক, সময় নষ্ট না করে রায় ঘোষণা করা হোক। কিন্তু রাজু দমে গেল না। সে সোজা ম্যাজিস্ট্রেটের চোখের দিকে তাকিয়ে বলল, হুজুর, আপনি তো ন্যায় বিচারক, না দেখে কাউকে শাস্তি দেওয়া কি ঠিক? আমি চ্যালেঞ্জ করছি, আমাকে মাত্র 10টা মিনিট সময় দিন। যদি আমি প্রমাণ করতে না পারি যে আরমান সাহেব নির্দোষ, তাহলে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। জেল দিলে জেল, মার দিলে মার। ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ছেলেটির সাহস দেখে অবাক হলেন। একটা 10 বছরের রাস্তার ছেলের এত তেজ! তার মনে হল ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত। তিনি বললেন, ঠিক আছে, তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো, কিন্তু মনে রেখো, আদালতের সময় নষ্ট করলে তোমার খবর আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? রাজু বলল, হুজুর, প্রমাণ এখানে নেই। প্রমাণ আছে থানার গ্যারেজে, যেখানে আরমান সাহেবের জব্দ করা গাড়িটা রাখা আছে। আমাদের সবাইকে একবার সেখানে যেতে হবে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে আদালত মুলতবি ঘোষণা করে সবাই থানার গ্যারেজের দিকে রওনা হল। আরমান চৌধুরী অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটা কি এমন জানে যা তার উকিলরা জানে না? থানার গ্যারেজে আরমান চৌধুরীর কালো রঙের চকচকে গাড়িটি একপাশে পড়ে আছে। গত ৩ দিন ধরে গাড়িটি পুলিশ হেফাজতে। রাজু সবাইকে নিয়ে গাড়ির সামনে দাঁড়াল। বিপক্ষ দলের উকিল বললেন, এখানে কি দেখবে? গাড়ির বাম্পারে রক্তের দাগ তো ফরেন্সিক রিপোর্টে আগেই প্রমাণ হয়েছে। রাজু হাসল। সে বলল, রক্তের দাগ নকল করা যায় উকিল সাহেব, কিন্তু প্রকৃতিকে নকল করা যায় না। এরপর রাজু ম্যাজিস্ট্রেটের দিকে ফিরে বলল, হুজুর, পুলিশ রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে ৩ দিন আগে রাত ২টোয়, আর গাড়িটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে ভোর ৪টে। অর্থাৎ ঘটনার পর থেকে গাড়িটি এই গ্যারেজেই আছে, তাই তো? পুলিশ অফিসার মাথা নেড়ে সায় দিলেন, হ্যাঁ, গ্যারেজ লক করা ছিল, কেউ এখানে ঢোকেনি। রাজু তখন গাড়ির সাইলেন্সার পাইপ বা ধোঁয়া বের হওয়ার পাইপটির দিকে ইশারা করল। বলল, হুজুর, একটু নিচু হয়ে ওই পাইপটার মুখের দিকে তাকান। ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ কিছুটা বিরক্ত হয়েই নিচু হলেন, কিন্তু পাইপের দিকে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। গাড়ির সাইলেন্সার পাইপের ঠিক মুখের ভেতরে একটি মাকড়সা জাল বুনে রেখেছে। বেশ বড় এবং ঘন সেই জাল। সকালের শিশিরে সেই জালটি চিকচিক করছে।
রাজু বলল, হুজুর, আমি স্কুলে যাই না, কিন্তু আমি এটা জানি যে একটা গাড়ি যখন চলে তখন তার সাইলেন্সার পাইপ আগুনের মতো গরম হয়ে যায় আর সেখান দিয়ে তীব্র বেগে ধোঁয়া বের হয়। যদি ৩ দিন আগে রাতে এই গাড়িটি দিয়ে দুর্ঘটনা ঘটানো হতো এবং তারপর চালিয়ে থানায় আনা হতো, তাহলে এই পাইপটি প্রচণ্ড গরম থাকত। এত গরম পাইপে কোনো মাকড়সা বাসা বাঁধতে পারে না, আর যদি আগে থেকেও বাসা থাকত তবে ধোঁয়ার চাপে তা ছিঁড়ে যেত বা গরমে পুড়ে যেত। সবাই স্তব্ধ হয়ে গেল। রাজু বলতে থাকল, এই মাকড়সার জালের ঘনত্ব দেখে বোঝা যাচ্ছে এটি অন্তত ৫-৭ দিন ধরে এখানে আছে এবং অক্ষত আছে। এর মানে হলো গত ১ সপ্তাহে এই গাড়িটি স্টার্টই দেওয়া হয়নি। আর গাড়ি যদি স্টার্টই না হয় তবে এই গাড়ি দিয়ে মানুষ চাপা দেওয়া কিভাবে সম্ভব? পুরো গ্যারেজে পিনপতন নীরবতা। বিপক্ষ দলের উকিল ঘেমে একাকার। আরমান চৌধুরীর উকিলরা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। এত সহজ একটা বিজ্ঞান তাদের মাথায় কেন আসেনি? ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ সোজা হয়ে দাঁড়ালেন। তার মুখে মৃদু হাসি। তিনি রাজুর মাথায় হাত রেখে বললেন, তুমি আজ আমাদের সবার চোখ খুলে দিয়েছ। বড় বড় ডিগ্রি যা করতে পারেনি, তোমার সাধারণ জ্ঞান তা করে দেখালো। তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখা গেল বিপক্ষ দলের লোকেরা অন্য একটি গাড়িতে আরমান চৌধুরীর গাড়ির ভুয়া নাম্বার প্লেট লাগিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছিল এবং পরে আরমান চৌধুরীর গ্যারেজে দিয়ে তার গাড়ির বাম্পারে মুরগির রক্ত মেখে দিয়েছিল। কিন্তু তারা জানত না যে আরমান চৌধুরীর আসল গাড়িটি গত ১ সপ্তাহ ধরে নষ্ট হয়ে পড়েছিল, যা তার ড্রাইভার ছাড়া কেউ জানত না। আদালতে ফিরে এসে ম্যাজিস্ট্রেট রায় ঘোষণা করলেন। আরমান চৌধুরী বেকুসুর খালাস পেলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে বাদীর এবং সাক্ষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হল। মুক্ত হয়ে আরমান চৌধুরী দৌড়ে এসে রাজুকে জড়িয়ে ধরলেন। তার চোখে পানি। তিনি বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো, তোমাকে আমি কি দিতে পারি? তুমি যা চাইবে তাই দেব। রাজু লাজুক হেসে বলল, স্যার, আমার কিচ্ছু লাগবে না, তবে আমার মায়ের খুব শখ আমি যেন বড় হয়ে উকিল হই, কিন্তু টাকার অভাবে আমি স্কুলে যেতে পারি না। আমাকে যদি স্কুলে ভর্তি করিয়ে দিতেন। আরমান চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বললেন, শুধু স্কুল নয়, আজ থেকে তোমার পড়াশোনা, থাকা খাওয়া এবং বড় হয়ে ব্যারিস্টার হওয়া পর্যন্ত সব দায়িত্ব আমার। ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ নিজের আসন থেকে নেমে এসে রাজুর হাতে একটা কলম উপহার দিলেন। বললেন, ভবিষ্যতে এই কলম দিয়ে তুমি সত্যের পক্ষে লড়বে, আজকের মতোই। শহরের ধনী ব্যবসায়ী, বিজ্ঞ বিচারক আর জাদরেল উকিলদের ভিড়ে ছেঁড়া জামা পরা ১০ বছরের রাজু সেদিন হয়ে উঠল প্রকৃত নায়ক। বুদ্ধিমত্তা যে বয়সে নয় বরং দেখার দৃষ্টিতে থাকে, সেদিন সেটাই প্রমাণিত হল।